তো যে এন্ট্রি থেকেই দর্শক মজা পাবে। এরকম এন্ট্রি আমি নিজে ১১ বছর ধরে অ্যাক্টিং করছি। আমি আসলে এরকম এন্ট্রি দেখি নাই। কাজল আরিফিন আমি মানে আমার দেখা বেস্ট। কপি করলেও হয়ে যাবে অতটুকুই ট্যালেন্টেড উনি আরকি। ব্যাচেলর পয়েন্টে যে আমি আসছি এটাই আসলে আমার ঈদ। আরিফিন ইজ ব্যাক। এটা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগতেছে। মনের থেকে বললাম যে আমার খুবই ভালো লাগে। আমি তো গল্প বলব না কিন্তু যে এন্ট্রি থেকেই দর্শক মজা পাবে। এরকম এন্ট্রি আমি নিজে ১১ বছর ধরে অ্যাক্টিং করছি। আমি আসলে এরকম এন্ট্রি দেখি নাই যে বন্ধুদের সাথে দেখা হওয়ার সিন তো অনেক জায়গায় করেছি। ইউনিক ওয়েতে তাদের সাথে দেখা হবে এবং আবার সেই আগের জার্নিটাই মনে হবে যে গ্যাপটা মনে হবে না। মনে হবে এই জার্নিটাই আবার দেখছি। কন্টিনিউ করছি আমরা আসলে বিষয়টা। কাজল আরিফিন আমি মানে আমার দেখা বেস্ট। আমার দেখা বেস্ট। কাজ করতে আসছি দেখে বলছি না। আমি যখন মানে কাজ করা হয়নি তখনও আমার কাছে উনি বেস্ট ছিলেন। আমি সবসময় সেটা বলেছি সবাইকে। কারণ উনার যে ব্রেইন এটা মানে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। ভেরি ট্যালেন্টেড, ভেরি এনার্জেটিক গাই এবং অনেক কিছু শেখার আছে। এমনকি অভিনয় করতে গেলে মানে আসলে তাকে কপি করলেও হয়ে যায়। ওই নিজের খুব যে একদম ভাবতে হয় তা না। কপি করলেও হয়ে যাবে অতটুকুই ট্যালেন্টেড উনি আরকি। ও নেহাল এবং কাবিলা তারা তো সবাই অসাম এবং নেহাল ভাইয়ের কামব্যাকটাও আমাকে আসলে মানে আরিফিন যে আসবে তার মনের যে তাড়নাটাকে সে জাগায় দিছে আসলে এটার জন্য আমি থ্যাঙ্কফুল। পাশা ভাই তো পাশা ভাই। সবাই দুর্দান্ত আসলে। মাসা ভাই, চাষি ভাই, মানে হাবু ভাই, পাশা ভাই এবং হচ্ছে কাবিলা, নেহাল এরা তো আমার ক্লোজেস্ট। আমরাই তো ওল্ড গ্যাং যে ৪ জন নাম আপনি নিলেন। আমরা ৫ জন। আর জাকিরের সাথে আমার এখনো দেখা হয় নাই। ইনশাআল্লাহ অন স্ক্রিনে এই সিজনে দেখা হয়ে যাবে। ঈদটা ঢাকাতেই করব আসলে। কাজ করে যাচ্ছি। এখন রিহর্সাল কয়টা নাটক আসবে আমি জানি না। বাট অক্টোবর নভেম্বর থেকে শুটিং আসলে করেছি কিছু ঈদের নাটকের। আমি ঠিক সংখ্যা বলতে পারব না। আলহামদুলিল্লাহ ফাইন চলছে। সব ঠিকঠাক। আর হচ্ছে মেইনলি এবার ঈদের যে মূল আকর্ষণ ব্যাচেলর পয়েন্টে যে আমি আসছি এটাই আসলে আমার ঈদ আসলে। এটাই আমি সেলিব্রেট করব ইনশাআল্লাহ।